দেখো বন্ধুরা, তোমরা অনেকদিন থেকে ফেসবুকে কাজ করছো, কিন্তু ফেসবুকে এখনো অবধি একটা রিলস ভাইরাল করতে পারোনি, বা ফেসবুকের রিলসে ভিডিওতে ভিউজ আসছে না। কেন আসছে না? কারণ তুমি সঠিকভাবে আপলোড করতে পারছো না। তো চলো আজকে পাই টু পাই একটা একটা করে বুঝিয়ে দেবো তোমাদেরকে যে রিলস কিভাবে আপলোড করলে তোমরা সেই রিলসটাকে ভাইরাল করতে পারবে। কিন্তু তোমরা রিলসে আপলোড করতে পারছো না বলেই এখনো অবধি রিলসকে ভাইরাল করতে পারোনি, বা রিলসে ভিউজ আসছে না ঠিকঠাকভাবে। তো চলো ফেসবুকে রিলস কিভাবে ভাইরাল করতে হয় পুরো প্রসেসটা দেখো, আর আপলোড দেখো। আপলোড সঠিকভাবে করতে পারলেই তবেই একটা রিলস ভাইরাল হয়, ঠিক আছে, বা ভিউজ বেশি আসে। তো চলো শুরু করি। তার আগে একটা রিকোয়েস্ট, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। তো ওকে, আর একটা হাইপ দিয়ে দিও। তো চলো শুরু করি। ফেসবুকে সঠিকভাবে রিলস আপলোড করার সঠিক নিয়ম, সঠিক পদ্ধতি তোমাদেরকে আজকে জানাবো। আর সঠিকভাবে রিলস আপলোড করতে পারলেই তবে একটা রিলস ভাইরাল হয় বা ভিউজ বেশি আসে, ঠিক আছে। তো চলো আজকে আমি তোমাদেরকে সবটুকু দেখাচ্ছি। দেখো, আমি প্রথমে ফেসবুক প্রোফাইল বা পেজটাকে খুলে নিলাম, ঠিক আছে। খুলে নেওয়ার পর আমরা রিলস আপলোড করব সাধারণত এই যে এখানে প্লাস আইকন আছে, দেখো এই প্লাস আইকনে ক্লিক করে। প্লাস আইকনে ক্লিক করলে তোমরা দেখবে এখানে সাধারণত দুটো কিছু অপশন দেখাবে। এখানে প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো আমাদের কাছে কটা অপশন এলো, দেখো পোস্ট, স্টোরি, রিলস, লাইভ, নোট আর এআই, ঠিক আছে। তো আমরা যেহেতু রিলস সম্বন্ধে বলবো সেহেতু রিলসে ক্লিক করব। এই রিলসে ক্লিক করলাম। রিলসে ক্লিক করলে এই রিলসে ক্লিক করব, ধরো দেখো আমি রিলসে ক্লিক করলাম। এই যে রিলসে ক্লিক করলাম, ক্লিক করার পর তোমাদের গ্যালারিটা তোমাদের কাছে অন হয়ে যাবে, ঠিক আছে। এবার তুমি যে রিলসটা আপলোড করবে, ধরো সেই রিলসের ওপর আমি ক্লিক করবে। ধরো আমি ফর এক্সাম্পল ধরো এটার ওপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এটা কি করব, নেক্সটে ক্লিক করব। নেক্সট, এই যে নেক্সটে ক্লিক করব। নেক্সটের আগে আমি তোমাদেরকে কিছু জিনিস দেখাই। এই সব জিনিসগুলো সম্বন্ধে যদি তোমরা জানতে চাও আমি বলে দেবো, কিন্তু আমরা এই সম্বন্ধে বলছি না। আমাদের মেন পয়েন্ট হচ্ছে আপলোড। এখানে আমি নেক্সটে ক্লিক করব, ঠিক আছে। নেক্সটে ক্লিক করার পর দেখো আমি নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে এলো। এবার ফার্স্ট যেটা তোমরা ভুল করো সেটা হচ্ছে কি, তোমরা এখানে একটা নাম লিখে দাও কিন্তু টাইটেল দাও না। এটা হচ্ছে, দেখো এখানে ফেসবুক কি বলে দিচ্ছে আগে একটু বুঝে নাও। বলছে ডেসক্রাইব ইউর রিলস, ইউ ক্যান অলসো অ্যাড হ্যাশট্যাগ হেয়ার। মানে তুমি এখানে ইউ যে ভিডিওটা আপলোড করছো, যে রিলসটা আপলোড করছো সেই রিলসের ডেসক্রাইব মানে তুমি বিবরণ দিতে পারো এখানে, কিন্তু টাইটেল অ্যাকচুয়ালি কোথায় বসবে, এই ওপরে। বুঝতে পারলে? তো আমি তোমাদেরকে একটু বলে দিই, এখানে টাইটেলটা দিই, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। ধরো আমি এখানে একটা টাইটেল দিয়ে দিচ্ছি, দিয়ে আসছি। জাস্ট আমি একটা ফর এক্সাম্পল হিসাবে তোমাদেরকে বোঝাবার জন্যে এখানে আমি লিখে দিলাম টাইটেল, এটা ডেসক্রিপশন লিখলাম যে কে কে দেখতে পেলেন, ঠিক আছে। এবার এখানে কি বলেছে, কিছু হ্যাশট্যাগও অ্যাড করতে বলেছে। ফেসবুক নিজে থেকেই বলেছে কিছু হ্যাশট্যাগ। তুমি এখানে হ্যাশট্যাগের ওপর ক্লিক করতে পারো তোমরা, বা বা তুমি এর ওপর ক্লিক করার পর এই যে এখানে যাবে, এখানে দেখো হ্যাশট্যাগ আছে, এই যে হ্যাশট্যাগ, ঠিক আছে। ওই হ্যাশট্যাগেও ক্লিক করতে পারো। বুঝতে পারলে? তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এই হ্যাশট্যাগের উপর ক্লিক করার পর এই যে এগুলো এলো। প্রথমে যে হ্যাশট্যাগটা দিব সেটা হচ্ছে হাইলাইট, তারপর যেটা দিব সেটা হচ্ছে রিলস, তারপর যেটা দিব সেটা হচ্ছে ভাইরাল, তারপর যেটা দিব সেটা হচ্ছে ট্রেন্ডিং, ঠিক আছে। এই এই কটা তোমাদেরকে দিতেই হবে। সরি, ট্রেন্ডিংস হবে এখানে, ভিডিও চলে গেছে, ট্রেন্ডিংস। দেখো এই কটা হ্যাশট্যাগ তোমাদেরকে দিলে সেই ভিডিওটা বেশি র্যাঙ্কে যায়, সেই রিলসটা বেশি ভাইরাল হয়, ঠিক আছে। তো চলো এইটাকে আবার কপি করব। এই দেখো আমি এইরকম করে রিলসটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এই যে অ্যাড টাইটেল বলে অপশান আছে, দেখো উপরে অ্যাড টাইটেল, ওইখানে আমি কি করব, পেস্ট করে দেবো। মানে একই সেম টু সেম দিয়ে দিলাম টাইটেল, ঠিক আছে। তোমরা কিন্তু এইখানে একটা ভুল করো যে তোমরা ডেসক্রিপশন দাও, টাইটেল দাও না। হয়ে গেল। এবার এবার যেটা একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে এই যে শেয়ার টু গ্রুপ। ফেসবুক নিজে থেকেই বলছে তুমি তোমার রিলসটাকে শেয়ার করতে পারো গ্রুপে, কিন্তু তোমরা করছো না।
সেই জন্য ভিডিওতে ভিউজ আসছে না। হ্যাঁ, এখানে ক্লিক করলে অনেকের কি হয়, কিছু দেখাবে না, আর অনেকের কিছু গ্রুপ দেখাবে। যেমন আমি ক্লিক করলে দেখো আমার কি দেখাচ্ছে, আমি ক্লিক করি, দেখো আমি ক্লিক করলাম, ক্লিক করার পর কিছু গ্রুপ আমি অ্যাড করে রেখেছি, সেখানে দেখাচ্ছে। তোমাদের নাও দেখাতে পারে, কোনো ব্যাপার নেই। যাদের দেখাচ্ছে তারা কি করবে, গ্রুপে এরকম করে ক্লিক করবে, এখানে কিছু লেখার দরকার নেই, সেভে ক্লিক করবে, আবার গ্রুপে ক্লিক করবে, আবার সেভে ক্লিক করবে, আবার গ্রুপে ক্লিক করবে, আবার সেভে ক্লিক করবে। 3টে গ্রুপে তুমি শেয়ার করতে পারো এই রিলসটাকে, ঠিক আছে। দিয়ে সেভে ক্লিক করবে, ওপরে দেখো সেভ বলে অপশান আছে, এখানে ক্লিক করবে। ক্লিক করলে দেখো এখানে বলে দিয়েছে 3 গ্রুপ সিলেক্টেড, ঠিক আছে। এবার তোমাদের যদি প্লে লিস্ট থাকে তাহলে এখানে অ্যাড করবে, না হলে করার প্রয়োজন নেই। এখানে বলেছে দেখো যে ট্যাগ পিপল অ্যান্ড ইনভাইট এ কোলাবরেটর, অর্থাৎ তুমি কোল্যাব করতে পারো, অন্য কারোর সাথে তুমি কোল্যাব করতে পারো, যারা যারা তোমাদের ফ্রেন্ডের মধ্যে আছে। ধরো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি ধরো কারোর সাথে কোল্যাব করব, এই দেখো আমার ফ্রেন্ডের মধ্যে এদের ফলোয়ারটা বেশি, তাহলে আমি এদেরকে কোল্যাব করতে পারো এখান থেকে, ঠিক আছে। আর কোল্যাব করতে গেলে কি হয়, ওদের ফ্রেন্ডের কাছে তোমার ভিডিওটা শো করবে, বুঝতে পারলে। তো আমি কোল্যাব করলাম না, তোমরা করলে করে নিবে। দিয়ে এই যে মেন বিষয় হচ্ছে স্টোরি, এই যে শেয়ার টু স্টোরি, এটাকে অন করে রাখবে। এটাকে অন কিভাবে করবে, এর উপর ক্লিক করবে, ক্লিক করার পর এই যে এনেবেল করে দেবে, ঠিক আছে। এনেবেল করে দিলে দেখবে অ্যাড হয়ে যাবে, অন হয়ে যাবে। এবার এখানে বলেছে যে ট্রান্সলেট ইওর ভয়েস উইথ মেটা এআই, তোমার ভয়েসটা ট্রান্সলেট করতে চাইছো, মানে চেঞ্জ করতে চাইছো। এটা করলে কি হবে, এআই এর মাধ্যমে, এই যে এটাকে যদি আমি অন করে দিই, তাহলে এআই এর মাধ্যমে কি হবে, যে আমার ধরো বাংলাতে আমি রিলস বানিয়েছি, তো সেটা ইংরেজিতে হয়ে যাবে, হিন্দিতে হয়ে যাবে, সব রকম হয়ে যাবে, ঠিক আছে। তোমরা যদি ভিউজ না আসে তাহলে একবার মাঝে মধ্যে এটাকে ট্রাই করবে, ঠিক আছে, সব সময় না করলেও হবে। তো আমি করলাম না, তোমরা করে নিবে, করলে করে নিবে। তারপর যদি তোমাদের ইনস্টাগ্রাম থাকে, ইনস্টাগ্রাম অ্যাড করতে পারো, না করলে কোনো প্রয়োজন নেই। তারপর এবি টেস্ট, এই যে এবি টেস্টটা করতে পারো। এবি টেস্টটা কি একটা বলে দিচ্ছি, এবি টেস্টের ওপর যদি ক্লিক করি, এখানে বলছে দেখো কভার টেস্ট, এখানে বলছে ক্যাপশন টেস্ট, এখানে বলছে অটো এবি টেস্ট। তুমি অটো এবি টেস্টটা যদি ক্লিক করে রাখো তাহলে তোমাদেরকে বারবার এবি টেস্ট করতে হবে না, ঠিক আছে। এবি টেস্ট মানে হচ্ছে তোমার দুটো থাম্বনেল বা একটা থাম্বনেল, দুটো টাইটেল থাকবে এরকম, ঠিক আছে। যেটা কাজ করবে সেটাকে ফেসবুক ধরে নিবে। যেহেতু এআই এর মাধ্যমে নয়, সেটা এটা করার দরকার নেই, বুস্ট করার প্রয়োজন নেই, এইগুলো প্রয়োজন নেই। তারপর তোমাদেরকে যেটা করতে হবে, বলছে হু ক্যান সি দিস রিলস, তোমার রিলসটাকে কাকে দেখাতে চাইছো, কাকেদেরকে দেখাতে চাইছো। তাহলে এখানে সবসময় এটা পাবলিক যাতে থাকে দেখে নিবে, এটা যাতে পাবলিক থাকে। তোমরা এইগুলো দেখো না বলে ভিডিও রিলস ভাইরাল হচ্ছে না। তো এইগুলো দেখে নিবে, ঠিক আছে। ডানে ক্লিক করবে, পাবলিক করে রাখবে সব সময়। তারপর বলছে এই যে এখানে দেখো সি মোর সেটিংস, এর ওপর ক্লিক করতে হবে। এর ওপর যদি আমি ক্লিক করি, দেখো এর ওপর ক্লিক করলে যাদের মনিটাইজেশন পেয়ে গেছো তারা এখানে শুধু এগুলো এটা অনই থাকবে, এটা কোনো হাত দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। তারপর তোমরা অ্যাড টপিকে ক্লিক করবে, এই যে অ্যাড টপিক, অনেকে অ্যাড টপিক করো না, এই যে অ্যাড টপিক না দিলে ফেসবুক কিভাবে বুঝবে যে তোমার ভিডিওটা কোন মানুষের কাছে পৌঁছে দিব, কোন ক্যাটাগরি ভিডিও, তাই না। কেউ কমেডি করতে পারো, দেখো যারা কমেডি করছো কমেডি করো, ঠিক আছে। ডান্স করছো ডান্স করো, বা এই ভিডিও টাইপের ভিডিও করলে এন্টারটেনমেন্ট করবে, ঠিক আছে। সরি, এটা ইনভেশনাল, এন্টারটেনমেন্ট করবে, এই যে এন্টারটেনমেন্ট, স্পোর্ট এন্টারটেনমেন্ট। বিউটিশিয়ান যারা করছো বিউটিশিয়ান করবে, বেকিং ভিডিও করো, গেমিং ভিডিও, যতগুলো তোমরা যেমন ভিডিও আপলোড করো সেই হিসাবে তোমরা এখানে দিয়ে দিবে, সিলেক্ট করে নিবে, ঠিক আছে। দিয়ে তোমরা কি করবে, এই যে এটা এখানে শেয়ার নাওয়ে ক্লিক করলে তোমার ভিডিওটা আপলোড হয়ে যাবে। কিভাবে আপলোড, দেখো আমি শেয়ার নাওয়ে ক্লিক করলাম, শেয়ার নাওয়ে ক্লিক করার পর দেখো এখানে উঠছে এই আপলোড ইওর রিলস, এই যে দেখো আপলোড রিল, দেখো এখানে কপিরাইট কিন্তু চেক চলছে, ফেসবুক নিজে থেকে কপিরাইট চেক চালাচ্ছে, দেখো স্ক্যান করছে যে এটা কি কপিরাইট ভিডিও হলে স্ট্রাইক মেরে দেবে, বা
ইস্যু করে দিবে প্রোফাইল, বুঝতে পারলে? তো আশা করছি বুঝতে পেরেছো। তোমরা এইভাবে রিলস আপলোড করো। দেখো আমার রিলসটা আপলোড হয়ে গেছে, দেখো রিলসটা আপলোড হয়ে গেল, ঠিক আছে? তো তোমরাও তোমাদের মতো করে রিলস আপলোড করো, পার ডে ভিডিও আপলোড করো, রিলস আপলোড করো, ফটো আপলোড করো। দেখো ফেসবুকে খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবে আর আর্নও করতে পারবে। ওকে বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।